আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেয়া সময়সীমা 10 দিন বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে 6 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে তেহরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা। তবে এ সময়ের মধ্যে নৌপথটি খুলে না দিলে ফের দেশটির ওপর বড় আঘাত হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। I say they're lousy fighters, but they're great negotiators. که مورد حمله قرار گرفتن از طرف ایران. একদিকে পর্দার আড়ালে শান্তি আলোচনার গুঞ্জন, অন্যদিকে পাল্টাপাল্টি হামলার তীব্রতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রূপ নিয়েছে চরম উত্তেজনায়। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ক্যাবিনেট সভায় ইরানকে একহাত নেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করলে গুড়িয়ে দেওয়া হবে তাদের। ক্ষোভ ঝাড়েন ন্যাটোর উপরও। তবে পরিস্থিতি কিছুটা সামাল দিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বাড়িয়েছেন আরও 10 দিন। ইরান চুক্তির জন্য কাকতি মিনতি করছে। তাদের হাতে সময় আছে এখনো। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে না এলে তাদের উড়িয়ে দিতে থাকবো আমরা। এদিকে সংঘাতের 28তম দিনেও ইরানে অব্যাহত রয়েছে ইসরায়েল মার্কিন যৌথ অভিযান। কুম শহরে বিমান হামলায় প্রাণ গেছে 6 জনের। পূর্বাঞ্চলীয় মাশহাদের সামরিক অবকাঠামো ও তেহরানের একটি টেলিযোগাযোগ ভবন লক্ষ্য করেও চলে হামলা। এতে এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি প্রায় 2000-এর কাছাকাছি। মার্কিন গণমাধ্যমের খবর, অঞ্চলটিতে নতুন করে অতিরিক্ত 10,000 স্থল সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ট্রাম্প। ইরানের পাশাপাশি বৈরুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100-তে। এমন পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে বাফার জোন তৈরির পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের, যার অংশ হিসেবে দেশটিতে আরও সেনা পাঠাচ্ছে তেল আবিব। পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরানও। কুয়েত, বাহরাইন, সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি আইআরজিসির। সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের 15 দফার শান্তি প্রস্তাবের খসড়া ইরানের কাছে পৌঁছে দিয়েছে দেশটি। তবে একতরফা ও অন্যায্য বলে এ প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। পাল্টা 5 দফা প্রস্তাব পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যেখানে রয়েছে ক্ষতিপূরণ ও নতুন করে হামলা না করার প্রতিশ্রুতির মতো বেশ কিছু শর্ত। নাসরিন আক্তার, চ্যানেল 24।